আপনার নিশ্চিত ভাগ্য বদলে যাবে। এই কয়েনগুলো কেউ বলে 2 লাখ টাকা বিক্রি হয়, অনেকে বলে 1 লক্ষ টাকা একটি কয়েনের মূল্য। যদি এই লাল টুকটুকে কয়েনগুলো 1996 সালে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। আসসালামু আলাইকুম। বিওয়্যার অফ অনলাইন চিটার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটু আগে আপনারা একটি বিজ্ঞাপন দেখতে পেলেন। আজ এই বিজ্ঞাপনের উপর ভিত্তি করেই আমার এই ভিডিওটি তৈরি করেছি। আর এই ভিডিওটি তৈরি করতে আমারই চ্যানেলের একজন ভাই আমাকে তার প্রতারিত হওয়ার ঘটনাটি বলেছে এবং আমাকে বলেছে এই প্রতারণা নিয়ে একটি ভিডিও তৈরি করতে, যেন কেউ তার মতো আর এরকম প্রতারিত না হয় লাল কয়েন নিয়ে। যাই হোক, আমি ওনার প্রতারণার গল্প আপনাদেরকে একটু পরে বলছি। আগে আমি এই কয়েন সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই। 1 টাকার লাল কয়েন বা লাল পয়সা, এই পয়সার ইতিহাস আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। তারপরও আমি আপনাদেরকে একটু বলছি। অনেকেই দাবি করেন 1996 বা 1999 সালের 1 টাকার কয়েনগুলো বিশেষ ধাতুর তৈরি বা এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। কিন্তু আসল কথা হলো বাংলাদেশ ব্যাংক এই কয়েনগুলো সাধারণ লেনদেনের জন্যই তৈরি করেছিল। এগুলো তামা বা নিকেলের মিশ্রণ বা স্টিলের উপর বিশেষ প্রলেপ দেওয়া কয়েন মাত্র। এই হচ্ছে কয়েনের মূল থিম। এখন প্রতারকরা কি করে? কিছু ভুয়া ক্রেতা এরা ইন্টারনেটে ভুয়া বিজ্ঞাপন দিয়ে বলে তারা এই কয়েন লক্ষ টাকায় কিনবে। যখন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন তখন তারা আপনাকে রেজিস্ট্রেশন ফি বা কুরিয়ার চার্জ বাবদ কিছু টাকা পাঠাতে বলবে। আপনি টাকা পাঠানোর সাথে সাথেই তারা আপনাকে ব্লক করে দিবে অথবা আর যোগাযোগ করবে না। মনে রাখবেন, কোনো শখের জিনিস কেনার জন্য কোনো লোক লক্ষ টাকায় কিনবে না 1 টাকার জিনিস। যে কয়েনগুলো কয়েকটি কোটি পিস বাজারে এখনও আছে তার দাম কখনোই 1 টাকার বেশি হতে পারে না। তাই লোভে পড়ে অনলাইনে কাউকে টাকা দেবেন না। আপনার পরিচিত কেউ এই কয়েনের সংগ্রহের নেশায় থাকে তবে তাকে এখনই সতর্ক করুন যেন তারা এই কয়েন না কিনে তাদের কথা অনুযায়ী। সহজে বড়লোক হওয়ার প্রলোভনই প্রতারকদের প্রধান হাতিয়ার। 1 টাকার কয়েন 1 টাকাই, এটি কোনো জাদুর পরশ পাথর নয়। এখন আমি আপনাকে আমার এই ভাইয়ের গল্পটা বলছি, সে কিভাবে প্রতারিত হয়েছে। সে এই পেজে সে দেখতে পায় এরকম অফার, তো সে বলে যে তার কাছে 12 পিস কয়েন আছে। প্রতারকরা তাকে জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন? সে বলেছে যে আমি ঢাকাতে থাকি। সে প্রতারক দল তাকে বলে যে আমাদের অফিস চিটাগাং, তো আপনার এই পয়সা নিতে হলে আমাকে গাড়ি ভাড়া বাবদ 2000 টাকা দিতে হবে। তো ওই লোক ভেবেছে আমার কাছে 12টি কয়েন আছে, 12টি কয়েনের দাম সে পাবে 24 লাখ টাকা। তো 2000 টাকা দিলে সে 24,000 টাকা তার বাসা থেকে সে কয়েন নিয়ে যাবে এবং তাকে টাকাটা দিয়ে যাবে। এরকম একটা চুক্তি তাদের মধ্যে হয়। তো তাদেরকে যখন বিকাশ নাম্বারে ভাড়াটা দেওয়া হয় তখনই প্রতারকরা তার টাকাটা পেয়ে আর তার সাথে কোনো যোগাযোগ করে না।
তো সে এইভাবে প্রতারিত হয়েছে। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রতারকরা সৌদি অনুদান ফাউন্ডেশন নামে ফেসবুকে একটি পেজ খুলে তারা এভাবে কয়েন বেচা কিনা করছে। দয়া করে আপনারা কেউ এরকম ফেসবুক পেজে এরকম লাল কয়েনের বিজ্ঞাপন দেখে কোনো প্রতারককে অগ্রিম কোনো অর্থ দিবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আরও অন্য মানুষকে সচেতন করবেন। আজ যাচ্ছি, খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সকলে ভালো থাকবেন এবং প্রতারক থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।